আর একটা গামছা নিয়ে আর দুইটা কাপড় নিয়ে তারা চলে আসছে গাড়ি দিয়ে। ঢাকা থেকে শেখ হাসিনা সরকার আজকে গাড়ি দিয়ে কৃষকদেরকে সুনামগঞ্জ পাঠিয়েছেন। সুনামগঞ্জের কৃষকরা রংপুর থেকে একটা ধান কাটিয়ে বাড়িতে তুলে দিয়েছে। এমনকি আমাদের ছাত্রলীগের অনেক ছেলেরা, আওয়ামী লীগের অনেক যারা গ্রাম্য মরে গেছে, আওয়ামী লীগের নিজেরা গিয়ে ধান কাটছে। এগুলা আমি বলবো যে আমাদের জন্য শিক্ষণীয় একটি ইতিহাসের ইভেন্ট। এখানে কৃষি অফিসার আছে, আমি জানি না কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তো অবশ্যই হবে। তো সেই জন্য সিলেটের আমি সিন্ডিকেটের কিন্তু মেম্বার সিলেটের জানা স্যার। তো সেই জন্য আমি যেটা মনে করি যে আমাদের কৃষকরা আমাদের কলিজার টুকরা, আর আমরা কৃষকরা লঙ্গি পড়ে গেলে নাস্তিটা যারা জঘন্য আমি বলবো অপরাধী তারা। কারণ কৃষকদেরকে আমি নাস্তি দেবো কেন? সিরিয়াল লঙ্গি এসে কি অসুবিধা? আমার বাচ্চা তারা যদি সিরিয়াল লঙ্গি পড়ে আমি কেন তারা কিনছি? আমি এমএ পাস করছি, বিএ পাস করছি, আমার গায়ে রোদ লাগে নাই, কিন্তু কৃষকের গায়ে যখন রোদ লাগে তখন কৃষক বুঝে কত চামড়া জ্বলে কিভাবে চলে। তো সেই জন্য আজকে ধান সংগ্রহ অভিযান হবে। বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করলে আমরা মাননীয় প্রধানমন্ত্রী তিনি কৃষকদের যেমন সমস্যার কথা চিন্তা করেন, শ্রমিকদের কথা চিন্তা করেন, আমরা যারা বুদ্ধিজীবী সমাজ বলি আর যেই বলি পেশাজীবী বলি সকলের কথা চিন্তা করি। আজকে সরকারি কর্মকর্তারা এখানে আছেন, এরা একবেলা খেয়ে অফিস করে বাচ্চা কাচ্চার লেখাপড়া করাইতে গিয়ে কষ্ট হবে এটা চিন্তা করে, কিন্তু বেতন পর্যন্ত 130% উপরে বেতন বৃদ্ধি করা হয়। সরকারি যারা গেজেটেড অফিসার তাদের সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য, তাদের প্রাইভেট গাড়ি কিনে থাকার জন্য গাড়ির লোন দেওয়া। এই সব কিছু কিন্তু শেখ হাসিনার মাথার থেকে নিজস্ব চিন্তার থিঙ্ক ট্যাঙ্ক থেকে এগুলো বাইর হচ্ছে। আমি আদর্শ চিন্তা করলে হবে না, প্রধানমন্ত্রী নির্বাহী প্রধান তার চিন্তা আমরা অবশ্য পরামর্শ দিতে পারি, পার্লামেন্টে কিন্তু আমরা বলি এগুলো। আমি কথা বাড়াবো না। আপনারা একটা কথা মনে রাখবেন, এখানে সরকারি যারা কর্মকর্তা আছেন, ধান সংগ্রহ অভিযান আছেন, আপনাদের মন্ত্রী উনি আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু মানুষ, উনি সবসময়, সেদিনও আমি পেটে এরকম কোথায় আমার এখানে কি চাউল না ধান তো সব আছে, আপনি কি লাগে নেন। তো সেই জন্য আমি আপনার যা প্রয়োজন, এখানে কিন্তু জিওতে লেখা আছে প্রয়োজনে আরো বৃদ্ধি সমন্বয় করা হবে, তাহলে আর সমস্যা নাই। গত বছর যখন কম ছিল আমি যাইতেই কিন্তু বলছি বাড়াইয়া দিব, দিছে বাড়াইয়া, কিন্তু বাড়াইয়া দেওয়ার কারণে হয়তো কিছুটা কোনো কোনো ক্ষেত্রে সব জায়গা থেকে আসতে পারে নাই। তবে ময়েশ্চারটা আপনারা সবাই চিন্তা করবেন। ফুড কন্ট্রোলারকে আমি বলবো যে আমাদের কৃষকরা খুব সরল, অনেক সময় বুঝে না যে আর বেশি শুকাইলে কে জানি আমার দাম কমে যাবে। আমার তো 10 কেজি ধান যে কমে, তো আমার তো 200 বা 1000 টাকা কমে যাবে। তো সব মিলিয়ে কিন্তু আমরা যদি একটু সবাই সহযোগিতা হাত প্রশস্ত থাকে দুই দিকেই, তাহলে কিন্তু আমাদের আর কোনো অসুবিধা হবে না। তাই আজকে আমি ইউনো সবকে ধন্যবাদ দিব, আমাদের কন্ট্রোলার ফুড এবং কৃষি অফিসারকে ধন্যবাদ দিব। কৃষকদেরকে আমাদেরকে বাঁচাতে হবে। উৎপাদন বাড়লে কিন্তু আমাদের লস হবে না। ধানের দাম কমলে আমরা যারা কিনে খাই বা যারা খায় কিনে তারা একটু খুশি হয়, কিন্তু কৃষকের যে খাদ্যের যে মানে ধান উৎপাদনের যে উপকরণ লাগে, সার, বীজ, এই সমস্ত বীজ, আজকে দেখেন সব সারের দাম শেখ হাসিনা কমাই দিচ্ছে। ভর্তুকি দিচ্ছে পৃথিবীতে, এরকম ভর্তুকি কেউ দেয় না। উনি ওয়ার্ল্ড ব্যাংকে ইউএনডিপি এরা বলছে যে why you not interested to reduce your subsidies? বলছে no, in respect of agriculture farmers we cannot reduce because they are our backbone of the nation. তো প্রাইম মিনিস্টার যদি এই আর্গুমেন্ট করে যদি রিডিউস না করে, তাহলে ভর্তুকি দেওয়ার মানেই তো হচ্ছে আমার পকেট থেকে টাকা দিয়ে আমি কৃষককে বাঁচাবার চেষ্টা করতেছি। আর এই সরকারের আদর্শ এই ট্যাক্সের পয়সায় যাচ্ছে, সবাই কিন্তু আবার ট্যাক্স দেয়। আমি জানি না, আমি কয়দিন আগে ইনকাম ট্যাক্স 29 তারিখ ইনকাম দেখতেছি, আমি 1 পয়সা তাকে দিই নাই। আমার কাছে পকেটেও টাকা ছিল, সব মিলিয়ে দিয়েছি। আমার অপ্রদর্শিত থাকে সেটারও ট্যাক্স দেয় না যারা, they are not the good citizens. আমরা যে এই যে এমপি সাহেবরা সরকারের যে অ্যালাউন্সেস পাইতাম, আগে তো ট্যাক্স আছিল না, এটা উৎস করে হিসাবে মাসে মাসে এটা কাটিয়ে নিয়ে যায়, প্রায় 2,500-3,000 টাকা মাসে চলে যায়। তো বছরে শেষে গিয়ে 25-26 যায়। এটা কিন্তু অবশ্যই আমার মানে নেট ইনকাম ট্যাক্সের এটা কিন্তু কাউন্ট হয়। তো সেজন্য আমি বলবো যে আমরা সরকারি অফিসে গেলে ঠকাঠকি করি, এখন আমরা ঠকাঠকি কেন করবো? দেশ চালাইতে তো ট্যাক্স লাগবে।
সরকারের কি শেখ হাসিনার ভোগের টাকাতে দেশ চলবে, আমার আব্দুল টাকা চলবে, না ইন্ডিয়ার চেয়ারম্যান টাকা চলবে? ট্যাক্সের টাকায়, খাজনার টাকায়, সব টাকায় চলবে। তো অ্যাডমিনিস্ট্রেটিভ ট্যাক্স এটা হয়তো আমরা দেখি না, বিভিন্ন অফিসে কোর্ট ফি লাগাই, মানে কোর্ট ফি আর কি, আমরা ওই কোর্ট ফি গাওয়ালি ভাষায় সব কিছুতে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ট্যাক্স আছে, এটাও কিন্তু আমরা দেখি না। আরে স্যার আরো 2 টাকা দিলে 2 টাকা ট্যাক্স টাকা কম না, কিন্তু ট্যাক্সের লাগে। সব মিলিয়া কৃষকদের উন্নতির জন্য সরকারের যে লক্ষ্য আছে সেই লক্ষ্য অবশ্যই বাস্তবায়ন করতে হলে আমরাও সবাই সাহায্য করবো। আর এখানে যে বরাদ্দের তালিকা যেটা দেওয়া হয়েছে, এখানে 2 লক্ষ টন তো সারা দেশে আরো বাড়বেও। আর এখানে ইউনিয়ন ওয়াইজ যেটা দেওয়া হয়েছে, এখানে আমি দেখছি যে আমাদের এখানে রহিমপুর 52 মেট্রিক টন, রহিমপুরে নিশ্চয়ই খেত খাবার বেশি আছে, পতনসারেও 68 মেট্রিক টন বেশি আছে, পতনসারেও কিন্তু ধানের জমি বেশি। মুন্সিবাজার ইউনিয়ন ছোট, সেই কারণে 37 মেট্রিক টন, শমশেরনগর 44 মেট্রিক টন, শমশেরনগর চা বাগান বেশি, একদিক পুরাই চা বাগান। কমলগঞ্জ প্রপার 44 মেট্রিক টন, কমলগঞ্জে আবার পৌরসভা হয়ে যাওয়ায় পৌরসভার কিছু কৃষক আছে, 2টা মিলিয়া পৌরসভায় বোধ হয় আমাদের 40 মেট্রিক টন, 40 আর 44 মিলিয়া 84 মেট্রিক টন। আগে কিন্তু পৌরসভা ইউনিয়নের ভিতরে কিন্তু পৌরসভা ছিল। আদমপুর 41 মেট্রিক টন, আলীনগর 55 মেট্রিক টন, আলীনগর বাগানও আছে কিন্তু কৃষি জমি ভালো, খেত খামার ভালো হয়। মাধবপুর 48 মেট্রিক টন, এখানে ভালো। আমরা এখানে ওই যে ইরিগেশন বিএডিসির প্রকল্প করে দিয়েছি, এই জন্য উৎপাদন ভালো হচ্ছে। ইসলামপুর 48 মেট্রিক, ইসলামপুরের জমিতে তো ভালো ফসল হয়, আদমপুরে বেশি। আদমপুরের এই যে মোকাবিল টোকাবিল এই এরিয়া প্রচন্ড ধান হয়, তাই না? এই তো আমাদের 22 জায়গায় আছেন। তো সেই হোক, এই মিলিয়ে 487 মেট্রিক টন কালেকশন হবে। আমার মনে হয় চেয়ারম্যান সাহেবরা যদি একটু তারা তাদের স্থানীয়ভাবে কৃষকদেরকে একটু আরো জোরালো অবহিত করেন, দরকার হইলে বাই মিটিং ডান্স অথবা অ্যানাউন্সমেন্ট করিয়া যে তাড়াতাড়ি দান দেন। আর এখন দানের মূল্য 1000 টাকার উপরে আছে, তো সেই জন্য আপনারা 900 টাকা আর 850 টাকা দান বিক্রি না করিয়া যারা দরকার আপনারা এখন 1040 টাকায় আপনারা দান বিক্রি করতে পারবেন। আর কন্ট্রোলার অফিস থেকে এখানে যারা আছেন, আমাদের ওসি এলএসডি বা আরো যারা ফুটে যারা আছেন, আমি আশা করি আপনারাও কৃষকদের প্রতি আপনাদের শ্রদ্ধা আছে থাকবে, আপনারা সেইভাবেই তাড়াতাড়ি সংগ্রহ করার চেষ্টা করেন। কারণ ধান গুলাই বললে কিন্তু মাছ পাবে বড় করে, বাবা আমার গুলার ধান গুলাই ধান, তো সেই জন্য এটা করবেন। ধন্যবাদ আমি এখানে উপস্থিত সবাইকে। আজকে আমার সাথে ঘুরছেন সবাই, আমি তো উন্নত হয়ে গেছি, ঘুরে টুরে দেখাইয়া দেখে সব সরকারি কর্মকর্তাই বলেন আর দলেরই বলেন আর বাইরেরই বলেন, এই যে সাংবাদিক গোষ্ঠী সব একটাই বাদ খাইছে না। হ্যাঁ, এরা তো সহ্য জ্ঞান কতটুকু আছে আমি জানি না, তার বুটেও দায়িত্ব না, আমার না বুটবাট আছে সব মিলিয়ে টেলিয়া। তো সেজন্য আমি বুটের জন্য আমার কোনো ভয় নাই। লাগাতার যে প্রকল্প দেখছো তো সবাই, কমলগঞ্জ এত বড় প্রকল্প আওয়ামী লীগের নেতারা কইতে পারে না। কিন্তু আরে আমি মিলন ভাইকে বলবো যে আওয়ামী লীগের নেতাদেরকে দাওয়াত দেন, লাগাটায় যাই, চলো তো কেমন হচ্ছে লাগাটা দেখে আসে। আজকে যেটা ওসি সাহেব এখানে আছেন, এই যে যারা অফিসার, এত স্টেপটা দেখে কয়ে কি হওয়া, এত খনন চলতেছে, 12.37 কিলোমিটার আপনার খনন হচ্ছে, লাগাটা খাল বলি আমরা। এটা ইলিয়াস সাহেবের আমলেও আমি গেছি, ইলিয়াস সাহেব আমাকে নিয়ে গেছিল, নৌকায় চড়ছে, কিন্তু খনন নাই, যুগ জাল পরিষ্কার করার প্রকল্প করতে পারেন নাই। তখন আমি একটা যুগ জাল একবার প্রকল্প করে দিলাম, পরিষ্কার করে দিলাম। এটা বোধহয় এই পেয়ে না রাখেন, পেয়েরা বলে আমি জানি, আমার মনে নেই। তখন আমি পেয়েদের ওই যে 4 লাখ গম বরাদ্দ দিয়ে আমি এই যে খাল পরিষ্কার করে দিলাম, পানি যাতে তাড়াতাড়ি যায়। আর এখন মাশাআল্লাহ এবার এই প্রকল্প বাস্তবায়ন হলে এই এলাকায় ধান চাষ বা যা হবে, এটার ইরিগেশনের জমা এই পানি বিদ্যুৎ বাড়িতে ওই ইউনিয়নে, এই হিসাবে আমি মনে করি এটা একটা কমলগঞ্জের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রকল্প বলতে হবে। দলাই নীতিরও কাজ চলতেছে, কালকেও দলাই নীতি নিয়ে আমি আজকে যে ইঞ্জিনিয়ার সাথে কথা হলো, ওই ইঞ্জিনিয়ার সাথে আমি কালকেও কথা বলছি রাত্রে, পরশুদিন। এটারও আমরা দলাই নদী যতটুকু পর্যন্ত আমরা ড্রেজিং হয়েছে, বালিকরণ হয়েছে, আমরা বাকিটুকু আমরা এটাকে নতুন প্রকল্প না করে এটাকে আমরা পুরাতন প্রকল্পের করে আমরা করব। কিন্তু দুর্ভাগ্য
এটার যে আগের যিনি আসছিলেন এক্সিয়েন তিনি বদলি ছিলেন, আমি তার আটকে রাখছিলাম, সবাই বলছিল 4 মাস না 5 মাস। এখন উনি যাওয়ার সময় ওনাদের ডিজাইনের যে ইয়েটা স্ট্রাকচারটা কি হবে এটা আরো আগে পাঠাবার কথা ছিল, না পাঠানোর এই প্রকল্পটা আবার এখন একটু পিছিয়ে গেল। আগামীতে কাজ শুরু হইতে সময় লাগবে, নাহলে 5-6 মাস পিছাবে। আর উপরতলায় গেলে ইউনো সাথে তাড়াতাড়ি দিলায়, নাহলে ফুড কন্ট্রোল তাড়াতাড়ি দিয়ে দেয়। ঢাকায় যদি যায় ফুড কন্ট্রোল অফিস চাইলে আর 6 মাস এটা বাইত না, তো এই খালি খুঁজছে, খালি কোথায় গেল, গোটাগুটি তো আছে এখন। তো সেই জন্য আমরা যাতে পিছিয়ে না পড়ি, এই জন্য সাংবাদিকরাও আমি মনে করি বেশি করে যদি আঙ্গুল তারা নাড়ে তাহলে খবরটা ঢাকায় তাড়াতাড়ি যাবে। পত্রপত্রিকায় না উঠলে ওইটা রেকর্ডিংটা, পত্রিকার রেকর্ডিংটা তাড়াতাড়ি তাদের কাছে না গেলে অনেক সময় তারা এগুলো ভালো রাখেছে। তো এটা আপনারা খেয়াল রাখবেন। ধন্যবাদ ফুড কন্ট্রোলারকে, ধন্যবাদ কৃষি অফিসার, আমাদের ইউনো সব সরকারি কর্মকর্তা এবং আমার নেতৃবৃন্দ সহ সাংবাদিক বন্ধুরা। রাতের বেলায় ধান সংগ্রহে আমরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। সবাই ভালো থাকুন, কৃষকরা ভালো থাকুন। জয় বাংলা। দেন চলেন। ও ফিতা কাটতেইব, এটা আবার ফিতা কেন? এটা এমনি বস্তা একটা ছিল, খুলে দিলে হয়তো নাকি? এবার না সেটে ঠিক আছে, তুললেই তো সমস্যা করে নিশ্চয়ই আমরা ঠিক আছে। হয় না যে সব কিছু বহু কাজ করেছি, যেগুলা চিন্তা করা যায়, ব্যাপার দাম করেছি সব করেছি। আসেন। আচ্ছা যাই হোক, আমরা কমলগঞ্জে আজকে সরকারের ধান সংগ্রহ অভিযান, চাল সংগ্রহ অভিযান দুটোই আছে, তবে আমরা আনুষ্ঠানিকভাবে ধান সংগ্রহ অভিযানটা আমরা শুরু করতেছি এবং সন্ধ্যা হয়ে গেছে, কি করবো আমরা সারাদিন ছিলাম, তারপরেও আজকে যাতে কৃষকরা এসে যেন, আর এবার একটা ভালো কাজ হচ্ছে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এখানে লটারি নেই, অথবা তো লটারি ছিল, তো যে আগে নিয়ে ধান নিয়ে আসবে, যে জন থেকে আসবে তার ধান 1 থেকে 6 টন তো কম না, 6 টন মিনস 100 মনের উপরে। বিসমিল্লাহির রহমানির রহিম, ধরেন ধরেন লম্বা এটা রঞ্জিত ভাই আপনার কৃষক লম্বা, এটা কোনটা এরিয়া কত? রঞ্জিত পাইজম খাইতে হবে না, সিদ্ধ বালা না আতপ বালা? ওটাই ভালো স্যার। আমরা তো আটক খাই, আমরা খাইনি, আমরা তো খাই। একবার নিয়ে দেখতে